যা গরমটাই পড়েছে আজকে দুপুরে, একেবারে প্রাণ ওষ্ঠাগত। গরমটা যদিও বা পড়ার কারণ হচ্ছে আমরাই, কারণ আমরা প্রচুর পরিমাণে গাছপালাগুলো কেটে কেটে নষ্ট করছি, সেই কারণেই। আর এই গরমের মধ্যে এক কাপ ঠান্ডা আম পান্না খেলে তো ব্যাপারটা জমে যায়। আমিও সেই রকমই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এক কাপ আম পান্না খেয়ে নিলাম। তো মানে কি বলবো, প্রাণে যেন একটু শান্তি আসলো। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের এই গাছের ফুলটা। এই গাছটা আর আরেকটা জবা গাছ আমরা দুটো একসাথে কিনেছিলাম, এত পরিমাণে ফুল দিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন একটা দুটো তিনটে করে ফুল ফুটতেই আছে, গাছগুলো এই জন্য খুব ভালো লাগে। আর এই যে সূর্যমুখী সিডগুলো নিয়ে যাচ্ছিলাম ওগুলোকে প্ল্যান্ট করার জন্য, যদিও আমাদের বসাতে এই দানাগুলো অনেকটা লেট হয়ে গেছে, এগুলো আরও আগে প্ল্যান্ট করলে ফুলগুলো আমরা তাড়াতাড়ি পেতাম। যাই হোক, আমাদের বসাতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমি কোনো দিনও না এইরকম দানাভাবে বসাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তাই জন্য মিস্টারদেরকে দেখাচ্ছিলাম বারবার যে ঠিকঠাক হচ্ছে তো, দেখো ঠিকঠাক হচ্ছে তো। আর সন্ধেবেলা বানিয়েছিলাম ডিমের কাটলেট। এটা আমি নতুন বানাইনি, মাঝে মধ্যে বানিয়েছি। যাই হোক, এটা গরম বলে আমি খেতে পাচ্ছিলাম না, মানে সবে ভেজে কড়াই থেকে নামিয়ে আর নিয়ে এসেছি ডেকোরেশন করে, ওই জন্য এতটা গরম লাগছিলো, খেতে পারিনি। আর খেতে খুব ভালো হয়েছিল, মিস্টার ডেকেও দিচ্ছিলাম খাওয়ার জন্য, ও খেলো, খেয়ে বললো ভালোই হয়েছে। আর সন্ধেবেলা জামা কাপড় কাচা ছিল প্রচুর, সেগুলোই বসে ভাঁজ করছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ভিডিওতে, টাটা, বাই।